আজ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। এপ্রিলে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই মোছা হবে বাবরের নাম, সাফ বার্তা শুভেন্দুর। মাছ খেলেই মোঘল, সংসদে দাঁড়িয়ে অভিষেকের বক্তব্যে ঝড়, বোঝালেন দুই ভারত তত্ত্ব। ক্ষমতায় এলেই প্রতি বছর এসএসসি 10 লক্ষ শূন্য পদে নিয়োগের মেগা প্রতিশ্রুতি শুভেন্দুর। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশেই ভুল, সংশোধন করে সচিবালয়কে গ্রহণ করার নির্দেশ ওম বিড়লার। ভবানীপুরে পতাকা পোড়ালো কারা? তৃণমূল। রাজনৈতিক পরিচয় জানা নেই বিজেপি নেতার। 3টি রায় বিজেপির পরাজয়, 26-এ পতন অবশ্যম্ভাবী, ভোটের আগে সুনামি অভিষেকের। এবার সাইবার হানার শিকার খোদ কলকাতার প্রাক্তন সিপির ছেলে, খোয়ালেন 30,000 টাকা। জামিন পেলেন হিরণ, দ্বিতীয় স্ত্রী নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেন অনিন্দিতা। কি নির্দেশ দিল হাইকোর্ট? কোন রাস্তা গলি যেন বাদ না যায়, বিএলএদের সঙ্গে বৈঠকে ম্যান মার্কিং এর নির্দেশ মমতার। বেলডাঙ্গায় হিংসায় এনআইএ হ্রাস আলগা করল না সুপ্রিম কোর্ট, রাজ্যের আপত্তি ধোপে টিকল না। বিতর্কের মাঝেও ফের সেলিমের সঙ্গে আলোচনা, গোপন বৈঠকের কথা ফাঁস করলেন হুমায়ুন। কয়লা পাচারে বিজেপির শীর্ষ নেতার নাম, কুণালের পোস্টে তোলপাড়। ভারত মাতাকে বিক্রি করতে লজ্জা লাগে না, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে তুলোধনা রাহুল গান্ধীর। আল্লাহ পাশে আছেন, বাবরি মসজিদ হবেই, বেলডাঙ্গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে আইনি জটে হিরণ, আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট। কয়লা পাচারে ধৃতদের মুখে বিজেপি নেতার নাম, বিস্ফোরক পোস্ট কুণালের। ছাত্র খুনে উত্তপ্ত শিলিগুড়ি কোর্ট চত্বর, পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা মৃতের পরিবারের। ফের অগ্নিমিত্রকে গো ব্যাক স্লোগান, ব্যাপক উত্তেজনা আসানসোল দক্ষিণে। মুর্শিদাবাদে ফের অশান্তির মেঘ, বাবরি মসজিদের আদলে নির্মাণ ঘিরে উত্তপ্ত বেলডাঙ্গা, বিতর্কে বিধায়ক হুমায়ুন। স্পিকার ওম বিড়লার ঘরে ঢুকে গালিগালাজ কংগ্রেসের 20 থেকে 25 জন সাংসদের, মারাত্মক অভিযোগ রিজিজুর। প্রতি মাসে গুটখার খরচ দেবেন দিদি, যুবসাথী প্রকল্প ঘিরে এই কেমন মন্তব্য তৃণমূল নেতার? শুরু হয়েছে বিতর্ক। 12 ফেব্রুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট, আপনার টাকা কি আটকে যাবে? জেনে নিন জরুরি আপডেট। বেলডাঙ্গায় এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের মামলা, হাইকোর্টেই ফেরালো সুপ্রিম কোর্ট। বিতর্কের মাঝেও ফের সেলিমের সঙ্গে আলোচনা, গোপন বৈঠকের কথা ফাঁস করলেন হুমায়ুন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মামলা ফিরল হাইকোর্টে, মুখ বন্ধ খামে রিপোর্ট দেবে এনআইএ। ভোটার তালিকা সংশোধন নিয়ে ভবানীপুরে বিএলএদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুর, স্ত্রীর উপর হামলা, উত্তেজনা বনগাঁয়ে। 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্যেই শুরু বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ, সরব হুমায়ুন কবির। মুর্শিদাবাদে ফের অশান্তির মেঘ, বাবরি মসজিদের আদলে নির্মাণ ঘিরে উত্তপ্ত বেলডাঙ্গা, বিতর্কে বিধায়ক হুমায়ুন। স্পিকার ওম বিড়লার ঘরে ঢুকে গালিগালাজ কংগ্রেসের, 20 থেকে 25 জন সাংসদের, মারাত্মক অভিযোগ রিজিজুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। এপ্রিলে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই মোছা হবে বাবরের নাম, সাফ বার্তা শুভেন্দুর। রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে ফের এক বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক জনসভায় তিনি বলেন, এপ্রিলে বিজেপি ক্ষমতায় এলেই রাজ্য থেকে বাবরের নাম মুছে ফেলা হবে। তার এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দুর বক্তব্য মূলত ঐতিহাসিক নাম ও স্থানের পুনর্নামকরণ প্রসঙ্গে। তিনি দাবি করেন, আমাদের ইতিহাসে যারা আক্রমণকারী ছিল তাদের নাম বহন করে আমরা গর্বিত হতে পারি না। তার মতে বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নামকরণ করা উচিত। এই মন্তব্যের পরই শাসক দল তীব্র আক্রমণ শানায়। তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন, রাজ্যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকের সমস্যা এসব বাদ দিয়ে নাম বদলের রাজনীতি করা হচ্ছে। তার দাবি, মানুষের দৈনন্দিন সমস্যা থেকে নজর ঘোরাতেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এটি শুধুই নাম বদলের প্রশ্ন নয়, বরং ঐতিহাসিক সংশোধন। এক বিজেপি মুখপাত্র বলেন, দেশ জুড়ে বহু জায়গার নাম আগেই বদলানো হয়েছে। মানুষের আবেগ, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে যুক্ত বিষয়গুলিকে সম্মান জানাতেই এই উদ্যোগ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাম পরিবর্তনের প্রশ্নটি আবেগঘন এবং ভোট রাজনীতিতে কার্যকর ইস্যু হয়ে উঠতে পারে। ইতিহাস বনাম বর্তমান এই দ্বন্দ্বকে সামনে এনে ভোটারদের মেরুকরণ করার চেষ্টা হতে পারে বলে তাঁদের ধারণা। তবে সাধারণ মানুষের একাংশের বক্তব্য ভিন্ন। তাদের মতে নাম বদলালে আমাদের জীবনযাত্রার কতটা উন্নতি হবে। অনেকে মনে করছেন উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা এই বিষয়গুলোই হওয়া উচিত প্রধান আলোচ্য। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক তরজাকে আরও তীব্র করে তুলেছে। এটি বাস্তবে কতটা কার্যকর হবে তা ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে আপাতত এই মন্তব্যই রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। মাছ খেলেই মোঘল, সংসদে দাঁড়িয়ে অভিষেকের বক্তব্যে ঝড়, বোঝালেন দুই ভারত তত্ত্ব। সংসদে দেওয়া এক বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আলোচনার সময় তিনি দুই ভারত তত্ত্বের প্রসঙ্গ তোলেন এবং খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও পরিচয় রাজনীতি নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেন, এখন এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন মাছ খেলেই কেউ মোঘল হয়ে যায়। এই মন্তব্য মুহূর্তে শোরগোল ফেলে দেয় সংসদ কক্ষে। অভিষেকের বক্তব্যের মূল সুর ছিল বৈচিত্র্যের ভারত বনাম এক রৈখিক পরিচয়ের ভারত, এই দ্বন্দ্বকে তুলে ধরা। তার দাবি, দেশের বিভিন্ন প্রান্তে খাদ্যাভ্যাস, ভাষা, পোশাক, সংস্কৃতি সবকিছুতেই বৈচিত্র্য রয়েছে, কিন্তু কিছু রাজনৈতিক শক্তি এই বৈচিত্র্যকে অস্বীকার করে এক ধরনের একমাত্রিক জাতীয় পরিচয় চাপিয়ে দিতে চাইছে। তিনি বলেন, একদিকে সেই ভারত যেখানে মানুষের খাওয়া, পড়া, কথা বলা সবই তার ব্যক্তিগত স্বাধীনতা, আরেকদিকে সেই ভারত যেখানে কারো থালায় কি আছে সেটাও রাজনীতির বিষয় হয়ে যাচ্ছে। তার এই বক্তব্যে বিরোধী বেঞ্চ থেকে টেবিল চাপড়ে সমর্থন শোনা গেলেও শাসক দলীয় সাংসদরা তীব্র আপত্তি জানান। বিজেপির এক সাংসদ বলেন, ইচ্ছাকৃতভাবে ইতিহাস ও ধর্মীয় প্রসঙ্গ টেনে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। তাদের অভিযোগ, অভিষেকের বক্তব্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে হেয় করে দেখানোর চেষ্টা। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় বক্তব্য বিকৃত করে দেখানো হচ্ছে। আসলে তিনি ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে সওয়াল করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য নিছক সংসদীয় তর্ক নয়, বরং বৃহত্তর মতাদর্শগত লড়াইয়ের প্রতিফলন। খাদ্যাভ্যাসকে কেন্দ্র করে দেশে একাধিক বিতর্ক আগে হয়েছে। গরুর মাংস থেকে শুরু করে স্কুলের মিড ডে মিল, বিভিন্ন প্রসঙ্গে রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়েছে। সেই প্রেক্ষাপটে অভিষেকের বক্তব্য নতুন করে আগুনে ঘি ঢেলেছে বলেই মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ঝড় ওঠে। কেউ তার বক্তব্যকে বৈচিত্র্যের পক্ষে দৃঢ় অবস্থান বলে সমর্থন করেছেন, আবার কেউ বলেছেন অপ্রয়োজনীয় উস্কানি। তবে এই নিয়ে বিতর্ক থামার লক্ষণ আপাতত নেই। সব মিলিয়ে সংসদে দেওয়া এক বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে এলেন। তার দুই ভারত তত্ত্ব যে আগামী দিনে আরও রাজনৈতিক চর্চার জন্ম দেবে তা বলাই যায়। ক্ষমতায় এলেই প্রতি বছর এসএসসি 10 লক্ষ শূন্য পদে নিয়োগের মেগা প্রতিশ্রুতি শুভেন্দুর। রাজ্যে ক্ষমতায় এলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ এবং মোট 10 লক্ষ শূন্য পদে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক জনসভা থেকে দেওয়া এই ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। শাসক দল এই প্রতিশ্রুতিকে অবাস্তব বলে কটাক্ষ করলেও বিরোধী শিবিরকে যুব সমাজের ভবিষ্যৎ রক্ষার রূপরেখা হিসেবে তুলে ধরছে। সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, রাজ্যের লাখ লাখ শিক্ষিত যুবক যুবতী চাকরির অপেক্ষায় বসে আছেন। আমরা ক্ষমতায় এলে প্রতি বছর নিয়ম করে এসএসসি হবে, স্বচ্ছ নিয়োগ হবে, আর যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন। তার দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার ফলে শিক্ষা ব্যবস্থা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বেকারত্বও বেড়েছে। তিনি আরও বলেন, শুধু শিক্ষাক্ষেত্র নয়, বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক পদ ফাঁকা পড়ে রয়েছে। স্বাস্থ্য, পুলিশ, প্রশাসনিক সহায়ক কর্মী থেকে শুরু করে টেকনিক্যাল বিভাগ সব জায়গাতেই শূন্যপদ রয়েছে বলে তাঁর দাবি। আমরা হিসাব করে দেখেছি, অন্তত 10 লক্ষ শূন্যপদ রয়েছে। ধাপে ধাপে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে এই পদগুলো পূরণ করা হবে বলেন শুভেন্দু। তার বক্তব্যে স্বচ্ছতার প্রসঙ্গ বিশেষভাবে উঠে আসে। অতীতের নিয়োগ দুর্নীতির অভিযোগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, চাকরি বিক্রি নয়, মেধার ভিত্তিতে নিয়োগ, এই নীতিতেই আমরা চলব। পরীক্ষার ক্যালেন্ডার আগেই ঘোষণা করা হবে, ফল প্রকাশে দেরি হবে না, আর নিয়োগে প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া আদালতে আটকে থাকবে না। এই ঘোষণার পর রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র বলেন, ক্ষমতায় না থেকেও কোটি কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু বাস্তবে নিয়োগ করতে গেলে অর্থনৈতিক পরিকাঠামো, বেতন কাঠামো, কেন্দ্র রাজ্য সমন্বয় অনেক বিষয় জড়িত থাকে। তার দাবি, বর্তমান সরকার ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে। অন্যদিকে শিক্ষিত বেকারদের একাংশ শুভেন্দুর ঘোষণায় আশার আলো দেখছেন। বহু প্রার্থী দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন। তাদের বক্তব্য,
বক্তব্য, নিয়মিত নিয়োগের রূপরেখা স্পষ্ট হলে অন্তত ভবিষ্যৎ পরিকল্পনা করা সহজ হবে। এক চাকরিপ্রার্থী বলেন, পরীক্ষা কবে হবে কিনা এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় সমস্যা। যদি সত্যিই বছরে একবার পরীক্ষা হয় তাহলে আমরা প্রস্তুতি নিতে পারব। তবে বিশেষজ্ঞদের মতে এত বড় সংখ্যায় নিয়োগ করতে গেলে বিপুল আর্থিক ব্যয় হবে। শুধু বেতন নয়, পেনশন, প্রশিক্ষণ, অবকাঠামো সব মিলিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। একজন অর্থনীতিবিদের কথায়, রাজ্য সরকারের আয় ব্যয়ের ভারসাম্য মাথায় রেখে নিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, নইলে ঘোষণাই থেকে যাবে, বাস্তবায়ন কঠিন হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন সামনে থাকায় কর্মসংস্থান ইস্যুই বড় হাতিয়ার হয়ে উঠেছে। যুব ভোটারদের আকৃষ্ট করতে সব দলই চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে। তবে ভোটের ময়দানের প্রতিশ্রুতি আর প্রশাসনিক বাস্তবতার মধ্যে ফারাক কতটা, সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই মেগা নিয়োগ প্রতিশ্রুতি রাজ্যের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এটি কতটা বাস্তবায়িত হতে পারে তা নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ ও প্রশাসনিক সক্ষমতার উপর। তবে আপাতত রাজ্যের বেকার যুব সমাজের মধ্যে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ভবানীপুরে পতাকা পোড়ালো কারা? তৃণমূল। রাজনৈতিক পরিচয় জানা নেই বিজেপি নেতার। দক্ষিণ কলকাতার ভবানীপুরে একটি রাজনৈতিক পতাকা পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের দলের পতাকায় আগুন লাগানো হয়েছে। তবে কারা এই কাজ করেছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এমনকি অভিযোগকারী বিজেপি নেতাও স্বীকার করেছেন অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনাটি ঘটে একটি ব্যস্ত রাস্তার মোড়ের কাছে, যেখানে কয়েকটি রাজনৈতিক দলের পতাকা ও ব্যানার লাগানো ছিল। স্থানীয়দের একাংশের দাবি, রাতের দিকে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে একটি পতাকায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে গেলেও বিষয়টি নজরে আসে পরদিন সকালে। বিজেপির এক স্থানীয় নেতা জানান, আমাদের দলীয় পতাকা লক্ষ্য করেই এই কাজ করা হয়েছে। এটা রাজনৈতিক বিদ্বেষ থেকেই করা হয়েছে বলে আমাদের সন্দেহ। যদিও তিনি এটাও বলেন, ঠিক কারা করেছে তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা দরকার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এই ধরনের ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। এক তৃণমূল নেতা বলেন, এটা কারা করেছে আমরা জানি না, কিন্তু রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দিকে আঙুল তোলা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কারা জড়িত থাকতে পারে তা খোঁজার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটিকে ভাঙচুর বা অশান্তি সৃষ্টির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে বলে এক পুলিশ আধিকারিক জানান। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এলাকায় আগে এমন ঘটনা খুব একটা দেখা যায়নি। তাদের বক্তব্য, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু এইভাবে পতাকা পোড়ানো বা সম্পত্তি নষ্ট করা উচিত নয়। কেউ কেউ আবার মনে করছেন বাইরের কেউ এসে এই কাজ করে থাকতে পারে, যাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের ছোট ঘটনা দ্রুত বড় আকার নেয়। একটি পতাকা পোড়ানোর ঘটনা থেকে রাজনৈতিক তরজা, তারপর অভিযোগ, প্রত্যাঘাত, এই চক্র এখন প্রায় নিয়মিত। এর ফলে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়। ভবানীপুর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানকার যে কোনো ঘটনাই দ্রুত রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। ফলে প্রশাসনও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে। সব মিলিয়ে পতাকা পোড়ানোর এই ঘটনাটিকে ঘিরে এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। কে বা কারা জড়িত তা তদন্তেই সামনে আসবে। তবে রাজনৈতিক দলগুলির পারস্পরিক দোষারোপের মাঝে সাধারণ মানুষের একটাই দাবি, এলাকায় শান্তি বজায় থাকুক এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।